যখন একবার প্ল্যান করে নিয়েছি ঘুরতে যাব মানে যাবই, সে যে কোনো পরিস্থিতি আসুক না কেন। যেদিন আমরা প্ল্যান করেছিলাম সেদিন আকাশটা একদম মেঘলা হয়েছিল, রাস্তাঘাটে জল ভর্তি, আর আমরা একটু সন্ধে করে বেরিয়েছিলাম, ওই জন্য বাড়িতে একটু গালাগালি দিচ্ছিল, কিন্তু ওই সব ছেড়ে ছুড়ে আমি আর আমার দিদি বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি ঠিক নেই, মনে হলো যাই, একটু বর্ষা হলেই মনটা বাইরের খাবার খেতে ইচ্ছে করে, তাই আমি আর আমার দিদি বেরিয়ে পড়লাম। এটা দেখতে পাচ্ছ পাঁশকুড়া পৌরসভার গেট। আমরা ওখানে যাব না, আমরা সোজা চলে যাচ্ছি স্টেশনের দিকে। স্টেশন যেতে যেতেই দেখতে পেলাম একটা বিয়ে বাড়ি, প্যান্ডেলটা খুব সুন্দরভাবে সাজিয়েছে, আর আমার দিদি এখানে বলছে চল একবার যাই ঘুরে আসি। কিন্তু আমরা তেমন গেটআপে ছিলাম না বিয়েবাড়ি যাওয়ার জন্য, ওই জন্য আর গেলাম না, একদম চলে গেলাম স্টেশন। এখানে একটা বাস কানের কাছে একদম এত হর্ন মারছে, কানটা যেন একদম আমার কালা হয়ে যাবে। এরপর কিছু আম দেখতে পেলাম, আমগুলো নিয়ে নিলাম, আর দাদার কাছে বার্গেনিং করছিলাম যদি কিছু কমানো যায়। এখানে দাদার কাছে কম করলাম, কিন্তু এখানে আমার দিদির জুতো ছেড়ে গেছে, তাই ঘর যাওয়ার মতো একটা তো কিনেই ঘরের দিকে রওনা হচ্ছিলাম, আর দেখতে পেলাম মোমোর দোকান। একটা দোকানে খুব সুন্দর সাজানো গোছানো, কিন্তু লোক সংখ্যা খুব কম, আর একটা দোকানে লোক সংখ্যা বেশি। এবার আমরা ভাবছিলাম কোনটায় যাই, ওই সব ভাবনা চিন্তা ছেড়ে আমরা চলে গেলাম ফুচকা দোকানে। এখানে দাদার কাছে একদম ঝাল ঝাল টকটক ফুচকা খেলাম, কিন্তু মনটা পড়েছিল সেই মোমোর দিকে, তাই অত সব ছেড়ে ছুড়ে চলে গেলাম দুটো মোমো নিয়ে, একদম গরম গরম স্যুপ। এখানে মোমোর উপরে কোটিংটা খুবই মোটা ছিল, যেটা আমার একটু ভালো লাগেনি খেতে, কিন্তু নিয়েছি যখন খেতেই হবে। আমার একটা খুব পছন্দের জায়গা আছে মোমোর, যেখানে উপরের তো পাতলা লেয়ার থাকে, যা অসাধারণ খেতে হয়। এর পরের বারে আমি গেলে অবশ্যই তোমাদেরকে সঙ্গে নিয়ে যাব। আর এদিকে কাণ্ড দেখো, লোকের কাজ করতে করতে ঘাম বেরিয়ে যায়, এদিকে আমার দিদির খেতে খেতে ঘাম বেরিয়ে যাচ্ছে। এখানে মোমোর চাটনিটা এত স্পাইসি ছিল, কি ঝাল লাগছিল। পাশেই একটা কুলফির দোকান দেখতে পেলাম, ওখানে গিয়ে একটা কুলফি নিলাম। কি কুলফি নিয়েছিলাম ঠিক মনে নেই, নিশ্চয়ই ওই পেস্তা কুলফি নিয়েছিলাম, পেস্তা পেস্তাই ফ্লেভার পাচ্ছিলাম। কিন্তু আমাদের কুলফিটা নেওয়া একদমই উচিত হয়নি, কারণ গরম গরম জিনিস খাওয়ার পরে এই ঠান্ডা কুলফিটা খেয়েছি, আমাদের জিভের একদম টেস্ট চলে গেছে। তারপরে আবার বাড়ির দিকে যাচ্ছিলাম, কাছে দেখতে পেলাম একটা 12 ভাজার দোকান। 12 ভাজা অনেকেরই খুব পছন্দ, আমরা তো এত সব খেলাম, মায়ের জন্য তো কিছু নিতে হবে, তাই মায়ের জন্য 12 ভাজা আর এইখানে মিষ্টি নিচ্ছিলাম। রথের সময় আছে, তাই এখানে দেখতে পাচ্ছ একদম গরম গরম জিলিপি আর মুগের জিলিপিও ভাজা হচ্ছে। আর এখানে আর একটা ছোট ছোট টাইপের মিষ্টি দেখতে পাচ্ছিলাম, কিন্তু ওগুলোকে কি বলে আমি ঠিক জানি না, তাই আমি এখানে আমার দিদিকে ডেকে দেখাচ্ছিলাম যে এগুলো কি মিষ্টি। যাই হোক, আমরা আমাদের মিষ্টি নিয়ে বেরিয়ে পড়লাম ঘরের দিকে। এবার আর কোথাও দাঁড়াবো না, এবার একদমই ঘরে যাব। আর এইদিকে দেখতে পাচ্ছ আমার দিদি হাত নেড়ে নেড়ে গান করছে ফাঁকা রাস্তায়। গানটা আর শোনালাম না, থাক। চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা।